হ্যালো সবাইকে, আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। আজকের পর্বে আপনারা দেখতে পারবেন শ্যামলী কাছ থেকে এসে থাম্মির ঘরে যায়। এসে দেখে থাম্মির সাথে প্রিয়া দিদি বসে আছে। শ্যামলীকে দেখে তারা খুশি হয়। শ্যামলী তার শাশুড়ির জন্য রান্না করা পায়েস একটা বাটি করে নিয়ে আসে। তাদের জিজ্ঞাসা করে খাবে কিনা। প্রিয়া দৌড়ে গিয়ে হেসে পায়েসের বাটিটা কেড়ে নেয়। প্রিয়া পায়েসের বাটি থেকে 1 চামচ পায়েস মুখে দিতেই যেন অমৃত। 1 চামচ তার থাম্মির গালেও দিল। সেও খেয়ে অনেক প্রশংসা। শ্যামলী খুশি হয়ে যায় ওদের খাওয়া দেখে। আবার শ্যামলীর একটু মন খারাপ হয়ে যায়। অনিকেতকে কত করে বলল নিজেকে কিছু করতে, কিন্তু ওর কথাই শুনল না। কেন সবাই ওকে আপন করে নিতে পারে না? থাম্মি বুঝতে পারল শ্যামলীর মন খারাপ। প্রিয়া থাম্মি মিলে শ্যামলীকে দিয়ে অনিকেতকে মেসেজ দিতে বলল। শ্যামলী ভয়ে ভয়ে তিস্তা আইডি দিয়ে অনিকেতকে মেসেজ করল। তারা মেসেজ করলো কিছুক্ষণ। তিস্তা হয়েই শ্যামলী অনিকেতকে রাজি করালো তার মাকে জন্মদিনে পায়েস রান্না করে দেওয়ার জন্য। তিস্তার সাথে মেসেজ করে শেষ করে অনিকেত তার থাম্মির রুমে আসলো। দরজায় অনেকক্ষণ নক করলো। ভিতর থেকে দরজা খুলতেছে না। প্রিয়া আর থাম্মি মিলে তখন শ্যামলীকে লুকাতে ব্যস্ত। কোনো উপায় নেই পেয়ে শ্যামলীকে খাটের নিচে লুকালো। তারপর নিজেদেরকে একটু শান্ত করে দরজাটা খুলে দিল। প্রিয়া দরজা খুলে দিতে অনেকে হুড়মুড় করে রুমে ঢুকলো। তারপর তাদেরকে বলল, থাম্মি আমি পায়েস রান্না করব, প্রিয়া চল আমাকে সাহায্য করবে, কারোকে কিন্তু জানাবি না। তারপর প্রিয়াকে নিয়ে যখন রুম থেকে বের হবে তখনই শ্যামলী হাঁচি শুনে দাঁড়িয়ে গেল। অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো। থাম্মি আর প্রিয়া মিলে জোর করে রুম থেকে বের করে দিল। শ্যামলী ধরা খেলো না। এরপর প্রিয়াকে নিয়ে অনেকে রান্নাঘরে গেল। প্রিয়াকে পাহারাদার হিসাবে রাখলো। সে রান্নাঘরে ঢুকে তিস্তাকে ভিডিও কল দিল রান্না শেখার জন্য। শ্যামলী এখানে কল পেয়ে ভয়ে কলটা কেটে দিল। এরপর রান্নাটা শিখিয়ে দিল মেসেজে। তারপর তিস্তার কথা মতো অনিকেত পায়েস রান্না শেষ করে শ্যামলীকে মেসেজ দিল। এখন কেমন হয়েছে খেতে কে জানে। এরপর তিস্তাকে এই মেসেজটি পাঠিয়ে দিল। শ্যামলী মেসেজ দেখে থাম্মিকে বলে, ওনার রান্না শেষ, কিন্তু কেমন হয়েছে কে জানে, এটা নিয়ে খুব চিন্তায় আছেন উনি। আবারও অনিকেত মেসেজ পাঠায়। শ্যামলী মেসেজ টোন শুনে মেসেজ চেক করে। অনিকেতের রিপ্লাই, আফসোস একটা, আপনাকে দিয়ে টেস্ট করাতে পারলাম না। অনিকেতের মেসেজ পড়ে শ্যামলী খুশিতে হেসে দিল। ধন্যবাদ আপনাদের আজকের পর্ব দেখার জন্য। ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।